ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের তদন্তে তৃণমূল নেতা শকত মোল্লার বাড়িতে পৌঁছল জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তার জীবনতলার বাড়িতে পৌঁছান এনআইএর আধিকারিকরা। তালা ঝুলতে দেখে পাশে থাকা দলীয় কার্যালয়ে যান তারা। সেখানে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার ভোরে শকতের বাড়িতে পৌঁছানোর পর এনআইএর আধিকারিকরা দেখতে পান তালা ঝুলছে। এরপর বাড়ির আশেপাশে খোঁজখবর নেওয়ার পাশাপাশি শকত মোল্লার কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এনআইএর আধিকারিকরা তার ছেলের সঙ্গে কথা বলেন। পরে তাকে গাড়িতে করে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। তবে শকত মোল্লা বর্তমানে কোথায় রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন জখমও হয়েছেন। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের তদন্ত নিয়ে শুরু থেকেই সরব ছিল আইএসএফ। দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এনআইএর তদন্তের আর্জি জানানো হয়। পরবর্তী সময়ে ওই এলাকায় তদন্তের ভার গ্রহণ করে তদন্তকারী সংস্থা। ঘটনায় একাধিক গ্রেফতার হয়েছে। মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম সহ কয়েকজনকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজবুত করে রাখা হয়েছিল বলে সন্দেহ রয়েছে। সেই সূত্রেই তদন্ত এগোচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবে শকত মোল্লার বাড়ি এবং সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।